সাকসেস প্লেসে সকলকে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে 3.2 এর এই কয়েকটি অঙ্কের সমাধান করে দেব। আর এই কয়েকটি অঙ্ক হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করো। সংখ্যা রেখা ব্যবহার করে কি নির্ণয় করো? যোগফল নির্ণয় করো। সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল কি করে নির্ণয় করতে হয় আজকে আমি তোমাদেরকে তা শেখাবো। চলো আমরা একটু খেয়াল করি। প্রথমত হচ্ছে আমাদেরকে এই ক্লাসটি করতে হলে বা এই অঙ্কগুলো করতে হলে প্রথমত আমাদেরকে জানতে হবে যে সংখ্যা রেখা স্থাপন কি করে করতে হয়। যারা 3.1 এর অঙ্কগুলো করেছো, ক্লাসগুলো দেখেছো, তারা আজকে এই অঙ্কটি ইজিলি পারবা, কারণ সংখ্যা রেখা কি করে করতে হয়। যারা তোমরা সংখ্যা রেখা স্থাপন করতে পারো না তাদেরকে আজকেও আমি সংখ্যা রেখা একদম সংক্ষিপ্ত আকারে দাগানো শেখাবো, প্লাস এই কয়েকটি অঙ্ক আমরা সমাধান করে দেব। চলো আগে প্রথমত কাজ হচ্ছে সংখ্যা রেখায় কিভাবে আমাদেরকে সংখ্যা রেখা স্থাপন করতে হয়। ধরো তোমাকে +5 বলেছে এবং বলেছে -4, এই দুইটা সংখ্যা রেখা স্থাপন করে দেখাতে বলেছে। চলো সংখ্যা রেখা স্থাপন করার জন্য মনে রাখবা একটা আগে দাগ দিয়ে নিবা, ঠিক আছে? মাঝখানে একটা দাগ কেটে এখানে 0 দিবা। এবার আসো, সবসময় ডান দিকে হচ্ছে ধনাত্মক সংখ্যা হবে এবং বাম দিকে হবে ঋণাত্মক সংখ্যা। আমরা যে 1 2 3 গুলো ব্যবহার করি বা সংখ্যাগুলো লিখি, এগুলো সবই হচ্ছে ধনাত্মক সংখ্যা প্লাস 1 বা +1 +2 +3 +4, অর্থাৎ প্লাসকে ধনাত্মক বলা হয়, ঠিক আছে? তো আমরা 0 পর থেকে শুরু করি, 1 2 3 4 5 থেকে শুরু করে ইনফিনিটির সংখ্যা আমরা গণনা করি। এই সবগুলো সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা, প্লাস সংখ্যা, কিন্তু অ্যাকচুয়ালি প্লাস দিতে হয় না। কিছু নাই মানে প্লাস থাকে, এজন্য প্লাস দিতে হয় না, এজন্য সেখানে আমরা বুঝতেও পারি না যে তাদের আগে প্লাস আছে। কিন্তু ঋণাত্মক সংখ্যা কি? 0, এটা হচ্ছে 0 বা 0। শূন্যর আগে কি হয়? হ্যাঁ, শূন্যর পরে তো 1 2 3 4 5 করে হয়, ঠিক আছে, কিন্তু শূন্যর আগে কি হয় এটা কি কখনো কল্পনা করেছি? শূন্যর আগে হয় মাইনাস সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। শূন্যর আগে যে সংখ্যাগুলো হয় অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর শূন্যর আগে হয় হচ্ছে -1, তার আগে হচ্ছে -2, তার আগে হচ্ছে -3, তার আগে হচ্ছে -4, -5, এইভাবে ইনফিনিটির সংখ্যা চলেই যাবে। অর্থাৎ এই শূন্যর পরে -1 -2 করে বাম দিকে ইনফিনিটির সংখ্যা চলেই যাবে, ঠিক আছে? আর ডান দিকে যাবে কি? +1, প্লাস দিতে হয় না, +2 +3 +4 +5, এগুলো প্লাস দিতে হয় না, কিছু নাই মানে প্লাস রয়েছে, এটা আমরা বুঝতে পারি। তাহলে কি বললাম? শূন্যর পরবর্তী সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক আর আগের সংখ্যা হচ্ছে সব ঋণাত্মক বা মাইনাস সংখ্যা, আর পরের সংখ্যা হচ্ছে প্লাস। এখন তোমাকে প্রথমে বলেছে +5, আমি কি বলেছিলাম যে এই যে ডান দিকে যে সংখ্যা আছে সেগুলো প্লাসের সংখ্যা, তাহলে +5 এ আমাকে সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে। +5 কোথায় খুঁজে বের করো, এই যে ডান দিকে যাবে 5 ঘর, কয় ঘর? 5 ঘর, এই যে 5 এখানে, তাহলে এখানে একটা বিন্দু বা ফোঁটা দিয়ে দিলে সংখ্যা রেখা স্থাপন করা শেষ। তাহলে তোমরা এটা করে দেখো, -4, তাহলে এবার কোন দিকে আসবে বলো তো? মাইনাসের দিকে আসবে, এই দিকে। -4 হচ্ছে এই যে এখানে, তাহলে -4 এখানে কি হবে? ফোঁটা হবে। তাহলে সংখ্যা রেখা স্থাপন করে আমরা সকলে বুঝতে পেরেছি। তো এই সংখ্যা রেখার মাধ্যম দিয়ে কিভাবে যোগ করতে হয় এটা আজকে আমরা শিখব। এখানে দেখো দেওয়া আছে হচ্ছে 9 + -6। এই সংখ্যা রেখার মাধ্যম দিয়ে যোগফল বা সংখ্যা রেখা ছাড়া যোগফল নির্ণয় করার জন্য আমাদের এই একটা জিনিসই প্রয়োজন। দেখো মনে রাখবা, প্লাস আর প্লাস যদি গুণ করি তাহলে প্লাস পাওয়া যায়, মাইনাস মাইনাস যদি গুণ করি মাইনাস পাওয়া যায় না প্লাস পাওয়া যায়? প্লাস পাওয়া যায়। আর প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস, অর্থাৎ বিপরীত। একটা প্লাস আর একটা মাইনাস, আগে হোক আর পিছনে হোক, প্লাস আর মাইনাস বিপরীত হলেই মনে রাখবা ওই দুইটা গুণ করলে আমাদের কি হবে? মাইনাস হবে, ঠিক আছে? প্লাস মাইনাস বা মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস। আর যখনই একই রকম হোক সেটা প্লাস হোক সেটা মাইনাস, দুইটা প্লাস গুণ করলে প্লাস আর দুইটা মাইনাস গুণ করলে প্লাস, একই রকম সংখ্যা যদি চিহ্ন যদি গুণ করো তাহলে প্লাস হবে, আর বিপরীত ভিন্ন রকম যদি চিহ্ন গুণ করো তাহলে কি হবে? মাইনাস হবে। এরপরে এই অঙ্কটা দেখো ভাইয়া, নিয়ম হচ্ছে প্রথমে 9 কে রাখতে হবে। আগে প্রথমের কাজ হচ্ছে ব্র্যাকেট গুলো তুলে দেওয়া,
ঠিক আছে, দেখো তো এই ব্র্যাকেট আছে না, ব্র্যাকেটটা তুলে দিব। তো ব্র্যাকেট তুলে দেওয়ার আগে দেখো এখানে একটা প্লাস আছে আর এখানে একটা মাইনাস আছে ব্র্যাকেটের ভিতরে। তাহলে আমি কি করব, এগুলো গুণ করতে হবে, চিহ্নগুলো কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস। আমি তো দেখো তাকিয়ে দেখো, প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস হয়। আগে বলেছি বিপরীত চিহ্ন গুণ করলেই মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস হয় মাইনাস, এখানে হয় 6। তাহলে আবার 9 থেকে 6 বাদ দাও, কি হয় 3। ইজিলি আমি বের করতে পারলাম এই অঙ্কের সমাধান। দেখো প্রথমে 9 প্লাস আর মাইনাসে গুণ করলাম, প্লাস মাইনাসে মাইনাস, এই 6 9 থেকে এখন হচ্ছে 6 বাদ দিলে হয় 3 বা 3। এখন এটা তো আমরা এমনি করলাম, কিন্তু এটা সংখ্যা রেখার মাধ্যম দিয়ে কি করে করতে হয় দেখো। সংখ্যা রেখার জন্য একটা দাগ দিবা, এটা লিখতে হয়, লিখাও শিখাবো, সমস্যা নেই। মাঝখানে দেখো একটা দাগ দিবা, মাঝখানে হচ্ছে কি 0। আচ্ছা ভাইয়া, এই ঘরটার দিকে সবসময় ফলো করবা। কোন ঘর, দ্বিতীয় নাম্বার ঘরটার দিকে সবসময় ফলো করবা। ব্র্যাকেট তুলে দেওয়ার পরে ওই ঘরটা, ওই লাইনটার দিকে ফলো করবা। প্রথমে 9 আছিল, প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে গেছে, তারপর 6 9 এর আগে কিছু নাই মানে কি থাকে, প্লাস থাকে। তাহলে অবশ্যই এটা প্লাস 9, এটা কি 9, প্লাস 9। তাহলে এই 9টা কোন দিকে যাবে, ডান দিকে নাকি বাম দিকে, অবশ্যই ডান দিকে যাবে। কেন, প্লাস হচ্ছে ডান দিকে যায়। তাহলে প্লাস ডান দিকে কয় ঘর, প্রথমে আছে দেখো 9 ঘর, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এদিকে 9 ঘর চলে গেল, দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে প্রথমে 9 ছিল, প্লাস 9, এজন্য 9 এদিকে চলে গেল, এইভাবে দাগ দিবা, ঠিক আছে, তীর চিহ্ন দিবা। তাহলে কই থেকে শুরু হয়েছিল, 0 থেকে। তাহলে 0 থেকে কয় ঘর গেল, 9 ঘর। কোন দিকে, ডান দিকে। কেন, 9 নাকি প্লাস আছে। তারপরে কি বলেছে, -6। তো ওইখান থেকে যাওয়ার পরে -6, মাইনাস আবার কোন দিকে হয়, মাইনাস হচ্ছে বাম দিকে হয়। তাহলে 9 থেকে আবার -6, মানে 9 থেকে মাইনাসের দিকে 6 ঘর চলে আসতে হবে। তাহলে এদিকে মাইনাস, তাহলে 9 কয় ঘর, 6 ঘর, 1 ঘর 2 ঘর 3 4 5 6, এই 6 ঘর পর্যন্ত চলে আসতে হবে। দেখো 6 ঘর পরে চলে আসলে এখানে আমরা 3 এর উপরে এখানে এসে দাঁড়াচ্ছি। তাহলে 3 এর উপরে আমাদেরকে কি করতে হবে, চিহ্ন দিতে হবে, ফোঁটা দিতে হবে। তাহলে দেখো অ্যানসার সাথে মিলাও, 3, এখানেও দেখো 3, তাই না। কিভাবে হলো আবারও বলি, প্রথমে এখানে 9 আছে, কি 9, প্লাস 9, এজন্য এখান থেকে প্লাসের দিকে 9 ঘর যেতে হবে। প্লাসের দিকে 9 ঘর যাওয়ার পরে কি বলেছে, -6, তার মানে ওইখান থেকে মাইনাস অর্থাৎ বাম দিকে 6 ঘর আসতে হবে। মাইনাস মানে বাম দিকে 6 ঘর আসতে হবে। তাহলে ওখান থেকে আমি বাম দিকে 6 ঘর চলে আসলাম। গুণ 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, 9 ঘর বাদে তারপরে থেকে শুরু করতে হয়। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এখানে এসে একটা ফোঁটা দিয়ে দিব। তাহলে দেখো 3 পরে এসে থামেছে, তার মানে অ্যানসার হচ্ছে 3। এটাই হচ্ছে সংখ্যা রেখার মাধ্যম দিয়ে যোগফল নির্ণয় করা। ঠিক আছে, এটা লিখতে হয়। লিখবা কিভাবে, যে প্রথমত একটি সংখ্যা রেখা স্থাপন করি, এরপরে একটি আমরা হচ্ছে দাগ কেটে নিই, যেটাকে আমরা জিরো বিন্দু স্থাপন করি, এটাকে জিরো বিন্দু স্থাপন করলাম, এবং জিরো বিন্দু স্থাপন করার পরে ডান দিকে পর পর 9 ঘর কেটে নিই। কেটে প্রথমে ডান দিকে 9 ঘর অতিক্রম করি, 9 ঘর অতিক্রম করার পরে আবার সেখান থেকে 6 ঘর বিপরীত দিকে বা বাম দিকে অতিক্রম করে 3-এ থামি, এবং 3-এর উপরে একটা সংখ্যা রেখা স্থাপন করি। এভাবে লিখতে হবে, লেখাটাও তো আমি তোমাদেরকে পরে শিখিয়ে দিব। দেখো আরেকটু তোমাদেরকে অঙ্ক করে দিব, এইটা আর এই দুটো হচ্ছে তোমার বাড়ির কাজ, না পারলেও আমি করে দেবো, খেয়াল করো। প্রথমে আছে হচ্ছে 5 প্লাস মাইনাস 11। আচ্ছা এটা কি করতে হবে, দেখো আগে এটা ক্যালকুলেশন করে নিব। 5 আগে ব্র্যাকেট তুলতে হবে বলেছিলাম, প্লাসে মাইনাসে -11। আচ্ছা এর আগে আছে প্লাস, কিছু নাই মানে প্লাস, তাহলে এখানে হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, কি করতে হবে, 11 থেকে 5 বাদ দিতে হবে, তাহলে কি থাকবে, 6 থাকবে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই যোগ বিয়োগ করার পরে তুমি বিয়োগ বাদ দিলা ভালো কথা, কিন্তু বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে তোমাকে বসাতে হবে। যেহেতু বড় সংখ্যার আগে 11 এর আগে যেহেতু মাইনাস ছিল, এজন্য এখানেও মাইনাস চিহ্ন তোমাকে বসাতে হবে। ঠিক আছে, আবার কি করলাম দেখো, 5 5 দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস, 11 11 দিলাম, এখানে আছে মাইনাস আর এর আগে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে।
11 থেকে 5 বাদ দিলে হয় 6, কিন্তু বিয়োগ করলে ভালো কথা, কিন্তু চিহ্ন দিতে হবে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন। বড় সংখ্যার আগে মাইনাস ছিল, এজন্য আমি এখানে মাইনাস দিয়েছি। ক্লিয়ার? এবার একটা সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো। আমি বলেছিলাম 2 নম্বর ঘর ফলো করতে। প্রথমে +5, মানে এখান থেকে 5 ঘর কোন দিকে যেতে হবে? ডান দিকে। 1 2 3 4 5, 1 2 3 4 5। কারণ কি এর এখানে +5, প্লাস হচ্ছে ডান দিকে 5 ঘর যাবে, তাই না? প্রথমে +5 আছে, তাহলে এদিকে ডান দিকে 5 ঘর অতিক্রম করো। এখন তারপরে -11, সেখান থেকে বিপরীত দিকে বাম দিকে, মাইনাস মানে বাম দিকে আসতে হবে। কয় ঘর? 11 ঘর। গুণ এখান থেকে 1 ঘর, 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে এখান থেকে 11 ঘর চলে আসতে হবে। ঠিক আছে, এখানে এসে ফোড়া দিতে হবে। অর্থাৎ এখানে প্রথমত 0 থেকে প্রথমে 5 ঘর যেতে হবে ডান দিকে, ওইখান থেকে 11 ঘর আসতে হবে বাম দিকে। কিন্তু 0 পর তার সংখ্যা আমি লিখেছিলাম না, কি করব? 11 ঘর আসতে হলে তো আরো সংখ্যা লিখতে হবে, -1 -2 -3 এভাবে লিখে আসতেই হবে। তো 11 ঘর আসলে দেখতে পাচ্ছি -6 এর দিকে এটা কি থেমে যাচ্ছে, তার মানে -6 এ এটাকে সংখ্যাটাকে স্থাপন করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আরেকটা দেখো, -1 প্লাস -7। আগে ব্র্যাকেট তুলতে হবে বলেছিলাম, তাহলে এখানে দেখো এর আগে কিছু নেওয়ার মানে প্লাস থাকে, প্লাস মাইনাসে -1, এখানে প্লাস মাইনাসে -7। এবার আসলো -1 আর -7, তাহলে আমরা কিন্তু এখানে দেখেছি মাইনাস আর মাইনাসে কি হয়? প্লাস, তার মানে দুটো কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 7 আর 1 যোগ করলে কত হয়? 8 হয়। কিন্তু চিহ্ন দিতে হবে বড় সংখ্যার আগে যা আছে তাই। বড় সংখ্যার আগে মাইনাস আছে, এজন্য মাইনাস। যেহেতু দুইজনের আগে মাইনাস আছে, চোখ বন্ধ করে আমি মাইনাস দিয়ে দেব। ঠিক আছে, তাহলে দেখো কি বললাম, মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে, কিন্তু চিহ্ন দিতে হবে মাইনাস। প্লাস মাইনাসে মাইনাসে প্লাস যোগ করব, কিন্তু চিহ্ন দিব কি? মাইনাস। কেন? যেহেতু বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন দিতে হয়, সেজন্য। এবার সংখ্যা রেখার মাধ্যম দিয়ে দেখাও। প্রথমে 2 নম্বর ঘর দেখতে হবে। কি বলেছি? প্রথমেই -1, তার মানে এবার ডান দিকে যাবে না, প্রথমে কি এটা 0 -1 এখানে আসবে। প্রথমে দেখো যে কি বলেছে -1, তাহলে মাইনাসের দিকে 1 ঘর আসলাম, এরপরে সেখান থেকে আবার মাইনাসের দিকে 7 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, এখান থেকে আবার মাইনাসের দিকে ঘর 7 ঘর, এখানে এসে কি করতে হবে? সংখ্যা রেখা স্থাপন করতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে।